বড় পীর তার ইবাদত খানার মধ্যে বয়া বয়া রাতের বেলা ইবাদত করতেছে, আর এক চোরায় মনে মনে কয় আজকা চুরিটা এই বাইতেই করুন। ওই যে মাটির ঘরের পিড়া খুঁজা ভিতরে যে ঢুকে গৃহস্থরে না কই আহিডারে কি কয়, হিন কাটা চোর। ওই চোরে জানতো না এইটা যে এত বড় আল্লাহর ওলি। ঘরের ভিতরে তো হিং দিয়া ঢুকিয়া বইছে, চাইয়া দেহে বেডায় নামাজ পড়ে। এখানে যেই ঘরে মানুষ জাগ না ওই ঘরেতে কিছু নিলে আস্থা রাখবো? যেহেন্দা ঢুকছিল হন্দাই বাইরে যায়। আর বরফির কয় বাবা বাইরস কেন? মনে মনে কয় যদি কই চুরি করতে আইছি আইটি ভাঙ্গিয়া লাইব। বুদ্ধি করে কয় বাবা আইছিলাম আপনার কাছে মুড়ি দনের লেগা। কয় মুড়িদ না হইয়া জাজগা। কয় বাবা আপনি আবাদত করতেছেন কালকে সকালে আমনে। কয় আর কালকে সকালে একই করবি আজ গাই মুড়ি দো। হাত বাড়াই দিছে। কয় বাবা রে মুড়িদ তবি আমার একটা কথা আছে। কয় কি? কয় 5 ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কইতারবি না। চোরাই কয় বাবা কি যে কোন আপনি 5 ওয়াক্ত তো অহনই পড়ি, আপনি কইলে 25 ওয়াক্ত পড়ু। আর মিছা কথা এটা আমগো বংশের মধ্যে নাই। এই সাইডে কথা কইেন না। এই মুড়ি দইয়া দরজা খুইলা বাইরে জায়গা মনে মনে কয় বেটা খালি পিসাব দেখে বাচ্চা গেছি। কোন গরিব মানুষের বাড়িতে আর চুরি করুম না। সামনে পড়ছে এক ধনীর বাড়ি, জমিদারের বাড়ি। ওই বাড়িতে ঢুকবো, মোসালা একটা দারোয়ান বয়া বয়া টুলের মধ্যে হাতের মধ্যে লাডি লইয়া জমে আর পাহারা দেয়। আর পাও টিপ্পা টিপ্পা চোরাই দিছে দৌড়। দারোয়ানের গেছে ঘুম ভাঙ্গা। হঠাৎ করে তো কয় এই কই যাও? আর চোরাই কয় এই বেটা চুরি করতে যাই। দারোয়ান মনে মনে কয় হাসাই যদি চোর হইতো তাইলে এটি কয় কয় মনে মনে যে নিশ্চয়ই জমিদারের বন্ধু। কয় যান হুজুর বাড়িতে আছে। বাড়ির ভিতরে ঢুকছে, ভালো ভালো জিনিস যা আছে একটা গাট্টির মধ্যে বাঁধছে। বাইরে যাইবে এমন সময় দিছে আজান। চোরাই মনে মনে কয় সারা জনম তো চুরি করলাম আর আজকে কামও করছি ঠিক মতো, তাই নামাজটা পড়াই বাইরই। আল্লাহ আকবার কইয়া নামাজে খাড়াই গেছে। জমিদারের ঘুম ভাঙছে। চাইয়া দেহে সিন্দুক খোলা। কিরে আমার সিন্দুক খোলা কেন? হায় হায় বাড়িতে তো চোর ঢুকছে। কোন ঘরে থেকে কি নিল দেখতেছে। একটা ঘরের ভিতরে গিয়া দেয় সব মালপত্র বান্ধা গাট্টির মধ্যে। এক বেটা নামাজ পড়ে। নামাজ পড়া খালি শেষ হইছে, থাপা দিয়া পাও দুইটা ধরিয়া কয় বাবা আপনি না থাকলে আমার মাল সব চোরে লয়ে যেত। চোরাই কয় মিয়া এই মাল চুরি করার জন্য আমি তো গাট্টি বাঁধছি। জমিদার মনে মনে কয় কত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে আইছে। একটা চোরের বাঁচানোর লেগে চোরের দায় নিজের কান্দে লয়, এরে সারা যাইব না। কয় বাবা জমি এই মাল না জমিদারি শহর নিয়ে যান, কিন্তু আমারে মুরিদ না কইরা যাইতারবেন না। চোরাই মনে মনে কয় ওরে যদি মুরিদ না করি আমারে তো আর ছাড়বো না। না ছাড়লে বেলা উঠটা গেলে কেউ চিনলে চিনতেও পারে আমি যে তুফাইন না চোরা। কয় হাত বাড়াই দে দিছে। কয় মিছা কথা কইতারবি না? কয় কইতাম না। কয় 5 ওয়াক্ত নামাজ পড়বি? কয় পড়ুম। মুরিদ কইরা বাইরে গেছে, হাঁটতে হাঁটতে গেছে বড় পীরের বাড়ি। বড় পীর কয় আবার আইসত কেন? কয় বাবা ওই যে জমিদার বাড়িতে গেলাম,
মুরিদ করলাম, আমি তো কোনো পীর না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আরশ মহল্লার দিকে তাকাইয়া দেখ, এখন তোর মুখ দিয়ে মিথ্যা কথা বাইর হয়? কয় না। কয় এখন তোর নামাজ পড়তে মনে চায়? কয় হ। কয় তুই আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখ, আমি বড় পীরের হাতে হাত দেওয়ার উসিলায় তোর হাতটা আল্লাহ পাক আউলিয়ার খাতায় লেখা। একজন ওলিয়া উলিয়ার খেদমত এজন্যই মানুষের জীবনে করতে হয়। একজন ওলিয়া উলিয়ার গোলামি এজন্যই মানুষের জীবনে করতে হয়। ওলিয়া উলিয়া যারা, দয়াল বাবা হামিদ শাহ কলন্দর এদের মতো মানুষ যারা, তারা পর্দা নেওয়ার পরেও জীবিত থাকে। এরকম একজন আসছিল আর কি, চোর। অন্যেষা ছিল কাফনের কাপড় চুরি করা। এই যে কামাল, শুনিস, এত রাইতে ফোনাফুনি ভালো না। কি আসিল নেশা? কাফনের কাপড় চুরি করা। আগের জামানায় যারা চোরা ছিল এরা কিন্তু পার্ট বাই পার্ট চুরি করত। যে কাফন চুরি করতো কাফনই, যে শীত কাটতো শীতই। আর অহনো এলাকার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, বুঝলেন? ঘরে ঢোকে চুর হইয়া গৃহস্থ দেখলে টাকাই তুই যায়, ঠিক কিনা? হ্যাঁ, তো ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি, হ্যাঁ ডাকডা কয়, এদিকে চোরারে। কয় কি? কয় বাবা রে, আমি যদি মারা যাই আমারে তো কাফনের কাপড় দিয়া আমারে কবর দিব, তো দিলে তুই কি করবি? কয় হে কেমন? কয় কি করবি? কয় আপনার কবরটারে খুইরা এই কাফনের কাপড়টারে নিয়া বালা কইরা ধুইয়া আমি বেচুম, এইটাই আমার ব্যবসা। কয় কত বেচবি? কয় 150 টাকা। কয় বাবা এই যে 150 টাকা দিলাম, আমারে কবরের মধ্যে তুই উলঙ্গ করিস না। চোরাই কয় বেটায় কত ভালো, টাকা আমি আগেই পেয়ে গেছি, ও তো আমি বাসা থাকতে নাও মরতারে। কেউ নাও মরতারে না? হ, টাকা লইয়া বাজার সদাই করিয়া খাইয়া লাইছে। দিন 15-র মধ্যে পিসাব তো মইরা গেছে। মাটি মঞ্জিল দিছে। রাত 3টা বাজে উঠটা বউরে কয় চোরায় শাবলটা দে। কয় কেন? কই যে পিসাব মারা গেছে, কাপড়টা লই। কয় এই তোমার কি লজ্জা শরম নাই? তোমার কি লজ্জা শরম নাই? কয় কি হইছে? কয় বেটায় তোমারে 150 টাকা দিয়া গেল যেন তুমি তার কাফনের কাপড়টা চুরি না করো, এরপরে সাবাল লইয়া যাইতে চাও। কয় এই এডি কয় এই তুই জানোস না কত বড় সিটার বেটায়? কয় কি হইছে? কয় ভক্তরা মাটি দিছে 300 টাকা দামের কাপড় দিয়া, আমারে দিছে 150 আমারে ঠকাই থুয়ে গেছে, আমি ঠকতে রাজি না। চোরে ঠকবো সাবাল না লইয়া, কাপড় না ওই কবর না খুইরা, কাপড়ের মধ্যে খালি টান্ডা দিছে। যেই টান্ডা দিছে আর পিসাবে তো আটটা থাপা দিয়া ধরছে। চোরাই মনে মনে কয় সারা জনম চুরি করলাম, কোনদিন এই ঘটনা ঘটে নাই। কাঁপতে 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 ওই পিসাবের বুকের উপরে পইরা চোরার দেহের দমটাও শেষ। আল্লাহ কয় ফেরেশতারা ওই চোরারে টানতে টানতে জাহান্নামে লয়ে যাও। পিসাবে কয় মাবুদ, ও চোর, ও অপরাধ করছে, ওর জাহান্নামে উপযুক্ত, কিন্তু মাবুদ গো তোমার এই অলির বুকের উপরে পইরা মারা গেছে, এই বুকটার মহব্বতে ওরে তুমি মাফ করে দাও। আরে আল্লাহ কয় দিলাম, মাফ করে দিলাম।
মাফ কইরা। আল আউলিয়া লা আইয়ামাতু, আল্লাহর ওলিগণ কখনো মরে না। তাই বাবা একজন কামেল বুজুর্গানের পায়রবি করে যদি দুনিয়া থেকে যেতে না পারেন, তাহলে এই দুনিয়াটাই, এই আখেরাতটাই আপনার জন্য বিভীষিকাময় হয়ে যাবে। মুক্তির একমাত্র পথ হইল কারো না কারো গোলামি করে এই পৃথিবী থেকে যাওয়া। জায়গা হ্যাঁ, মশারির কোনা ধরবা। এই বড় পীর যেই রাজ্যে বসবাস করত, ওই রাজ্যের সাথে পাশের রাজ্যের যুদ্ধ। এরা হইল মুসলমান, আর যেই রাজ্যের সাথে যুদ্ধ এরা হলো বিধর্মী। ওই রাজ্যের সাথে যুদ্ধে বড় পীরের যে রাজ্য, এই বাদশাহ একবারও জিতে না, একবারও না, অনেকবার যুদ্ধের ময়দানে লড়াই করছে, জিতে না, জয়লাভ হয় না। তখন বড় পীরের কাছে আইসা বলল, বড় পীর আপনি একটা ব্যবস্থা নেন। বড় পীর কয় ব্যবস্থা নিমু? কহ, কয় রাখো। হাতের মধ্যে আসলে একটা হরা বা কেউ কেউ কয় বাটি। বড় পীর কি জানি কইয়া এই বাটির এমনি চাপা দিয়ে রাখছে। আর ওই রাজ্যের মধ্যে যত মানুষ, ওই বাদশার সৈন্য সেনা, বাদশাহ সহ আল্লাহর কুদরতে, বড় পীরের কেরামতিতে ওই বাটির মধ্যে বন্দি হয়ে গেছে। অহনে অন্ধকারের মধ্যে আর কিচ্ছু দেখে না, দেখে না, এদিক ওদিক খালি দৌড়ায়। তখন ওই রাজ্যের থেকে লোক আসলো, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের রাষ্ট্রের অবস্থা শোচনীয়, আপনি একটু রহম করেন, আপনি ছাড়া এই কাজ কেউ করে নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের উপরে দয়া পরবশ হইয়া যখন ওই ঢাকনাটা উঠাইল, তখন তারা আবার আগের মতো সব কিছু দেখতে পাইল। ওই বাদশাহ সহ সৈন্য সেনা সহ সব বড় পীরের কাছে আইসা মাপ চাইয়া হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 14 জন উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার মধ্যে একজন উস্তাদ আমার বড় পীরকে একটা ব্রিজ, একটা বাঁশের পুল, সেই পুল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। কেন? বড় পীরের ধৈর্যকে পরীক্ষা করলেন। বড় পীর সেই ছাত্র অবস্থায় থাকতেই বড় পীরের সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটত, যেই মাঝে কারামতগুলো তিনি দেখাইতেন, ওই শিক্ষক, ওই উস্তাদ বুঝতে পেরেছিলেন তিনি এই বাচ্চাটা সামান্য কোনো মানুষ না, তিনি যে অসামান্য এটা বুঝার জন্য, জানার জন্য, তার ধৈর্যকে পরীক্ষা করার জন্য ব্রিজ বা পুল থেকে ফেলে দিলেন, সাঁকো থেকে ফেলে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী উল্টা এসে সেই উস্তাদের কাছে ক্ষমা চাইলেন।